ঘরে থাকা কিছু ফ্রুটস আর সাবুদানা দিয়েই আজকে আমি তৈরি করব অনেক মজাদার ফালুদা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আরিফুল ইসলাম, আরিফুল শাহনাজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি শেয়ার করব কিভাবে সহজেই ফালুদা তৈরি করবেন। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আমি একটা পাত্রে 1/2 লিটার পরিমাণ দুধ ঢেলে নিচ্ছি। দুধটাকে অনেক ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে করে দুধের ঘনত্বটা বেশি হয়। দুধটা ঘন হইলে কিন্তু ফালুদাটা খাইতে কিন্তু অনেক মজা লাগবে। আমার দুধটা প্রপার গরম হয়ে গেছে। এরপরে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম, যাতে করে দুধের ঘনত্বটা আরও বাড়ে। এরপরে আমার দুধ গরম করা হয়ে গেছে। পরবর্তীতে আমি আর একটা পাত্রে পানি গরম দিয়ে দিয়েছি। পানি যখন প্রপার গরম হয়ে গেছে তখন আমি দেখেন 1 কাপের একটু কম পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম। সাবুদানা দেওয়ার পরে একটা চামচের সাহায্যে নেড়ে নেড়ে 10-15 মিনিট সিদ্ধ করার পরেই কিন্তু সাবুদানাগুলো যখন স্বচ্ছ হয়ে যাবে তখন একটা পাত্রে নামিয়ে নর্মাল পানি দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে। তা না হলে কিন্তু একটার সাথে একটা জট পাকিয়ে যাবে। এই যে দেখেন আমি এগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, একদম স্বচ্ছভাবে আছে। এরপরে আমি আমার ঘরে থাকা কিছু ফ্রুটস আইটেম এখানে নিয়ে নিছি আমার পছন্দ মতো। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এরপরে দেখেন আমি এগুলো কিউব কিউব করে ছোট ছোট করে কেটে নিছি। আমি যে ফ্রুটস দিছি এই ফ্রুটস যে দিতে হবে বিষয়টা এরকম না, আপনার বাসায় যা থাকে সেগুলো দিয়ে বানাতে পারবেন। আমি এরপরে দেখেন একটা মিক্সিং বুল নিয়েছি। এই বুলের ভিতর কিন্তু আমি ঠান্ডা করে রাখা দুধগুলো ঢেলে দিলাম। এরপরে সাবুদানা যে আছে এই সাবুদানাগুলো আমি ঢেলে দিলাম। এরপরে একটু চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পরে দেখেন কিন্তু একটা অন্যরকম ইয়াম্মি ইয়াম্মি একটা ভাইবস চলে আসছে। এর পরবর্তীতে আমি আগে থেকে যে ফ্রুটসগুলো কেটে রাখছি সেগুলোই কিন্তু এখানে ঢেলে দেব। আপনারা এটা কালার সৌন্দর্যের জন্যে কালারফুল কিছু ফ্রুটস ব্যবহার করবেন, তাহলে কিন্তু কালারটা দেখতে অনেক সুন্দর হবে। আমি দেখেন এই যে সবগুলো ফ্রুটস এখানে দিয়ে দিলাম, এরপরে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে 2 পিস কলাও দিয়ে দিলাম। যত আইটেম বেশি দিবেন এখানে ফ্রুটসের ততই কিন্তু খাইতে মজা লাগবে। আর এই আইটেমটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারবেন আমি যেভাবে তৈরি করছি। আর এই আইটেমটা কিন্তু একটু ঠান্ডা খাইতে ভালো লাগে। আপনারা চাইলে এটা তৈরি করার পরে ফ্রিজের নরমালে যদি 2-3 ঘন্টা রেখে এরপরে যদি এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করেন তাহলে কিন্তু এটা খাইতে ভীষণ মজা হবে। আর আজকের ভিডিওটি আমি একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আপনারাও ট্রাই করতে পারেন এই রমজানে ঠান্ডা এই ডিজার্ট আইটেমটি, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।